কলকাতার কালী পূজা উদ্বোধন ও অংশগ্রহণ করায় সাকিব আল হাসানকে নিয়ে মিজানুর রহমান আজহারীর দীর্ঘ স্ট্যাটাস। সম্প্রতি কলকাতায় একটি পূজা মণ্ডপে কালী পূজা উদ্বোধন করেছেন সাকিব আল হাসান। কলকাতার যে কটি বড় কালী পূজার আয়োজন করা হয় তার মধ্যে কলকাতার আমরা সবাই ক্লাবের পূজা অন্যতম। কলকাতায় কালী পূজা উদ্বোধনে বরাবরই দেশ বিদেশের সেলিব্রিটিদের মঞ্চে দেখা যায়। এবার উদ্বোধনে দেখা গেল বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে। উদ্বোধনের দিন সন্ধ্যায় ঘোড়ায় টানা রথে করে ক্লাব প্রাঙ্গণে পৌঁছান সাকিব আল হাসান। এরপর ফিতা কেটে মণ্ডপে প্রবেশ করেন তিনি। পরে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন। সাকিব আল হাসান জানান, এখানে এসে খুব ভালো লাগছে, প্রতিবারই আসি খেলার জন্য, কিন্তু এই প্রথমবার অন্য ধরনের একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। পরেশ দা আমায় যখন আমন্ত্রণ জানালো তখন আমি সুযোগটা মিস করতে চাইনি, কারণ কলকাতা আমার ঘরের মতো লাগে, তাই কলকাতার ডাক ফেরাতে পারিনি। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এবার মিজানুর রহমান আজহারী সাকিব আল হাসানকে নিয়ে লিখেছেন দীর্ঘ একটি স্ট্যাটাস। পারফেক্ট নিউজের দর্শকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। মিজানুর রহমান আজহারী লিখেছেন, ধর্মীয় স্বতন্ত্রতা, সক্রিয়তা ও পরিমিতিবোধ। ধর্মীয় সম্প্রীতি বা সহাবস্থান মানে এই নয় যে অন্য ধর্মের শিরকি কার্যকলাপে অংশগ্রহণ অথবা তাদের পূজা পার্বণে উদ্বোধন করা। ইসলামের ধর্মীয় সম্প্রীতি বলতে আমরা অমুসলিম প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ, তাদের সাথে প্রয়োজনীয় হালাল ব্যবসায়িক লেনদেন, ক্রয় বিক্রয়, সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বিপদে কিংবা দুর্যোগে মানবিক সহায়তা প্রদান ইত্যাদিকে বোঝায়। তাছাড়া বাধ্যতামূলকভাবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাদের এফিলিয়েটেড থাকতে হয় তাদের আলাপ ভিন্ন, যেমন পরিদর্শক বা খোঁজখবর নিতে জনপ্রতিনিধি, নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া কভারেজের জন্য গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন এবং পেশাদারিত্বের খাতিরে উপস্থিত থাকতে পারে, তবে অবশ্যই উপভোগের মানুষের নয়। কিন্তু স্বেচ্ছায় বিধর্মীদের এসব শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ কোনো মুসলিমের জন্য বৈধ হতে পারে না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা কাফির মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসলিম কেউ পূজা উদ্বোধন করার মানে হলো এক আল্লাহ ব্যতীত কল্পিত দেব দেবীর উপাসনাকে সমর্থন দেওয়া, যেটা ইসলামের মৌলিক প্রাণসত্তাকে নষ্ট করে। ইসলামের প্রাণসত্তাকে বিসর্জন দিয়ে সুশীল সাজতে গেলে যে আপনার ঈমানটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? আসলে সুশীলতারও একটা মাত্রা বা সীমারেখা থাকে। কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয়, এটাও জানতে হবে। অমুসলিম কাউকে এনে যেমনি আমাদের কোনো মসজিদ উদ্বোধন শোভনীয় নয়, ঠিক তেমনি মুসলিম হয়ে অমুসলিমদের শিরকি প্রোগ্রাম উদ্বোধন করতে যাওয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু এবং সরাসরি নিজ ঈমান বা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আমরা কি আত্মপরিচয় সংকটে দোদুল্যমান? ইসলামের স্বতন্ত্রতা বা সক্রিয়তা ধারণ করতে হীনমন্যতায় ভুগছি? ইসলাম নিয়ে গৌরব বোধ করতে লজ্জা পাচ্ছি? যদি এমন হয় তবে আফসোস আমাদের জন্য। রাব্বে কারিম যে ইসলামকে আমাদের দিন বানিয়ে সন্তুষ্ট হলেন, সেই ইসলামে আমরা সন্তুষ্ট হতে পারলাম না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা এমন একটি জাতিগোষ্ঠী যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এখন এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আমরা সম্মান তালাশ করি তবে তিনি আমাদের অপমানিত করে ছাড়বেন। মুস্তাদরাক হাকিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদার, মুমিনদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে নিজেদের পাপের সুস্পষ্ট প্রমাণ দিতে চাও? সূরা নিসা আয়াত 144। তোমার কাছে এবং পূর্ববর্তী সমস্ত নবীর কাছে এই ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার সকল আমল ব্যর্থ ও নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা ঝুমার আয়াত 65।